কোরআন আছে, যত কিতাব বই আছে সবগুলোকে পানিতে ফেলে দেওয়া হয় বা বন্দি করে দেওয়া হয়, দিয়ে যদি বলে যে তার একটা কিতাব লিখে দাও, একমাত্র কোরআন শরীফ ছাড়া দ্বিতীয় কোন কিতাবকে হুবহু দ্বিতীয়বার আর লেখা সম্ভব হবে না। কেন? কয়েক কোটি হাফেজে কোরআন আছে, কয়েক কোটি উলামা রয়েছে, হাফেজে কোরআন বলতে থাকবে, উলামা লিখতে থাকবে, হুবহু বাবা সেই বন্দি কোরআনকে বার করে দিয়ে লাইব্রেরি থেকে বার করিয়ে দিয়ে আবার মিলিয়ে দেখে দাও, হুবহু ভুলে যাবে। এটাই হলো কোরআনের একটা বড় মুজিজা। আমার আল্লাহ পাক কোরআনকে মানুষের সিরাতে ইবাদতের জন্য মুখস্থ করার ক্ষমতা দিয়েছে। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। হয় জেরের ভুল হয়ে যাবে, নাই গাড়ির ভুল হয়ে যাবে, না হস্রি ভুল হয়ে যাবে, নাই জবারের ভুল হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাবে। কোরআনের মধ্যে যা হলো হাফেজে কোরআন যারা রয়েছে একটা জের জোয়ার জবার নুক্তা পর্যন্ত মুখস্থ করে রাখতে পারে। এই যুবকেরা তরুণেরা আজ কোরআনের বিরোধী যারা হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাদের পাগুলোকে উপর দিকে করে দিয়ে মাথাকে জমিনের দিকে দিয়ে ফেরেশতাদের ফিসরে ফিসরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মনে রেখে দিও, তাদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবে, জন্তু জানোয়ারের মতো করে দেবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিনে তাদের খসলতের জন্য তারা চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেছে। এবং তারপরে আল্লাহ আরেকটু বলছে, বলহুম আযাব, তার থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, অর্থাৎ শুকর খিঞ্জিরের মতো আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিয়েছে। এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ করে তোমরা এমন করে ইমানদার নবীর বংশেরা, নবীর বংশে আওলা জবানার মুজাদ্দিদের সিলসিলার অনুসারী, পাশাপাশি আরো যত হক সিলসিলা আছে সেগুলো শুনে তোমাদের সম্পর্ক রয়েছে। এই বুঝে বুঝে চলো, কোরআনের দুশমনীদের সঙ্গে দল করে ফেলো না, কোরআনের দুশমনদেরকে শক্তিশালী করে ফেলো না। যারা কোরআনের দুশমন তাদেরকে সহযোগিতা করো না, কেননা তাদের দলভুক্ত হয়ে তাদের সঙ্গে জাহান্নামে যেতে হবে। কেন? রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে জাহান্নামে যাবে, তার সঙ্গে আসন্নাস হবে। এই যুবকেরা তরুণেরা এবারে চলে আসেন কোরআনের প্রেমিকদের জন্য। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহ কি জানিয়ে দিয়েছে, কিয়ামতের দিনে ওই কোরআনকে যখন সুন্দর করে আল্লাহ সাজিয়ে দেবে আর সাজিবের নিচে ঘোরাঘুরি করতে লাগবে, আমার আল্লাহ পাক বলতে লাগবে, আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে কিছু আজকে আশা করো? এই সময় কোরআনের জবান আল্লাহ খুলে দেবে, কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে পিয়ার করেছে, আমাকে সিনায় লাগিয়েছে, আমাকে আদর করে চুমা দিয়েছে, আমাকে তাজিমে মাথায় তুলেছে, আমাকে চোখে মুখে লাগিয়েছে, আল্লাহ আমাকে মুখস্থ করেছে, আল্লাহ যারা আমার জন্য লড়েছে, আমার পক্ষে দাঁড়িয়েছে, আমার দুশমন যারা ছিল আমার জন্য তাদের বিরুদ্ধে লড়াইও করেছে, আল্লাহ আজকের কঠিন দিনেতে যিনি ছেলে বাপ মা নয়, বাপ মা ছেলেদের নয়, যিনি স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, এই কঠিন দিনে কোরআন বলতে লাগবে, আল্লাহ আজকে দিনেতে আপনার কাছে আমার আরজু, যারা আমাকে মহব্বত করেছে তাদেরকে আমি জান্নাতে দেখতে চাই। আরো জোরে বলুন সুবহান। দুনিয়াটাই সবকিছু। কালকে সূর্য উঠবে আপনারা কেউ বলতে পারবেন গ্যারান্টি আমি
আপনি আমার কোরআনের বিরুদ্ধে আসুন, আপনাকে আমি 2 কোটি টাকা দেবো। সেই যদি অফার দেয়, আপনি কোরআনের বিরুদ্ধে যে 2 কোটি টাকা নেবেন না? 2 কোটি নিয়ে ঘরে ঢুকবেন, বুকে পেন উঠলে হাত অ্যাটাক করে মারা গেলেন, আপনার ঠিকানা কোথায়? কথা বলেন, কথা বলেন। একটু হুশ করে কাজ করো। এই দুটো চোখের দাম দিতে পারবেন কেউ? এই দুটো চোখের 26,000 কোটি লেন্স আছে। কত? 26,000 কোটি লেন্স ক্যামেরা, যেটাতে দেখছি আমরা। একটা 13,000, 26,000 কোটি। 1 টাকা করে যদি দাম হয়, 26,000 কোটি দুটো চোখের দাম। কে দিয়েছে আপনাকে? সেই আল্লাহর বিরুদ্ধে যাবে? সেই আল্লাহর কোরআন দিতে যাবে যে বলে, তার সাথে যাবে? এটা আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদের বুঝাবার দরকার আছে না? আমি আমার আপনজনকে বুঝাবো না? আপনি আপনার বাচ্চাকে বোঝান না পুকুরে চাকরি ডুবে যাবি? আপনি আপনার বাচ্চাকে বুঝান না পুকুরে আমাদের হাত পুরাচ্ছি কামড়ে লেবে? বুঝান না? আপনি বুঝান না বাবা আইসক্রিম খেও না, গরমে ঘাম গায়ে ঠান্ডা লেগে যাবে? বুঝান না? আমি আমার ভালোবাসার বাপ, আমার ভালোবাসার মা, আমার ভালোবাসার বোন, আমার ভালোবাসার ভাইকে আমি বুঝাবো না? আর এই বোঝানোতে কেউ যদি হাত গুটিয়ে বলে যে তোমায় দেখে নেবো, আমি বলবো নমরুদকে খোঁড়া মশাতে আল্লাহ মেরেছে, বেশি দেখার শখ করিস নি। আমি তোমার বাপকে ডাল দিয়েছিস, আমার মাকে ডাল দিয়েছিস, তোমার এলাকার কোন একজন ছেলে আমার মা তুলে ডাল দিয়েছিল, মনে আছে না? আমি কিন্তু তার প্রতিবাদ করতে আসিনি, আমি আমার মনের হয়ে লড়তে আসিনি। আমার মাকে ডাল দিয়েছে, আমার মায়ের আল্লাহ দেখেছে। আমার মাকে যখন গাল দিচ্ছিল, আমার মা তখন খোদার ঘর কাবাকে পাপ করছিল, ওমরাই ছিল। যে গাল দিয়েছে তাকে আল্লাহ দেখেছে। আমি আমার নিজের জন্য লড়াই করতে আসিনি। কেন? আমার রাসূল শিখিয়েছে, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। পশ্চিম বাংলায় 1 থেকে 2 লক্ষ পুলিশ আছে, বেশি নয়। যদি মনে করি কারো প্রতিশোধ নিজের জন্য নেবো, যদি মনে করি মানবের জন্য কারো প্রতিশোধ নেবো, টোটাল পশ্চিম বাংলা থেকে 1 কোটি লোককে জড়ো করার ক্ষমতা উপস্থিতি আছে। 1 কোটি লোককে রুখায় এই বাংলায় কারো ক্ষমতা নেই। নিজের জাতের জন্য লড়াই, নিজের জন্য লড়াই করছি না আমি লড়াই করছি তোমাকে আল্লাহর দ্বীনের জন্য বলছি, আমার কোরআনের জন্য বলছি, যাতে করে তোমার আখিরাত ভালো হয়। তুমি আমার ভাই হও, আমার ভাই হও। দুনিয়ায় এক জায়গায় বলছি, পরকালে যাতে জান্নাত যেতে পারি, এজন্য তোমায় বুঝাচ্ছি। তুমি মনে করনি আমি আমার ভাইয়ের জন্য চিন্তা করছি, ওর হারাবার কিছু নেই। আমার পাশে গদি ফেলে দিলে ওর চলে যাবে, ওর জন্য আব্বাস সিদ্দিকী যথেষ্ট, ইনশাআল্লাহ বড় ভাই হিসাবে। লড়াইটা বুঝতে হবে। একদিকে কোরআনের দুশ্মন আছে, আর একদিকে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস করেছে সেই ব্যক্তি আছে। তুমি কোরআনের দুশ্মনের পক্ষে যাবে না, কোরআনের পক্ষে যে সেটার সাথে যাবে। জোরে বলো। ওই যে নদিয়ায় যে জালিমটার কথা বলছি, ওর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু আমার ভাই নওশাদ কেস করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এইটাই তো আমি বুঝাতে চাইছি যে তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা করতে গিয়ে জাহান্নামে যাওনি, ওই ব্যবসার দরকার নেই। কাউকে ঠকাবে, চিটিংবাজি করবে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাবে, হারাম দ্রব্য ব্যবসা করবে, তাহলে জাহান্নাম যেতে হবে না? ওই ব্যবসা করো না, এটাই বুঝতে চাইছি। তুমি সংসার করো, সংসার করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয়, ওই সংসার করো না। সংসার করার নামে নিজের স্ত্রীকে মারবে, পিটবে, জুলুম করবে, তার নামে মিথ্যাচার ছড়াবে, কথা বুঝে আসছে, তাহলে কি তুমি জাহান্নামে যাবে? ওর থেকে না করা ভালো। কথা বুঝছেন না? বলে তাহলে সংসার করবে কিভাবে? তুমি মনে করে রেখো, তুমি হলে তোমার স্ত্রীর জামা, আর তোমার স্ত্রী হলো তোমার জামা। এটা কোরআনে বলছে আল্লাহ। স্ত্রী হলো তোমার জামা, আর তুমি হলো স্ত্রীর জামা। যেমন জামা ছিঁড়ে গেলে তোমাকেও খারাপ লাগবে, জামায় দাগ নিলে তোমাকে দেখতে খারাপ লাগবে। তোমার স্ত্রীকে ধরে
জুলুম করলে হবে না। তোমার ইজ্জত সে, জামা বলতে ইজ্জত ঢেকে রাখে, যে তোমার ইজ্জত সে, তুমি তাকে ইজ্জতের জায়গায় রাখো, আর সে আবার তার আবার তুমি ইজ্জত, সেও তোমাকে সে জায়গায় রাখবে। এইভাবে সংসার করো। তাহলে সংসার করতে হবে না? হ্যাঁ, তাহলে সংসার করতে হবে, ব্যবসা করতে হবে।